আমরা তো উত্থান পতন দেখেছি, এবং উত্থান পতনের মধ্যে কি কি ধরনের সমস্যা কষ্ট হয় এটা পূবালী ব্যাংকের এক্সপিরিয়েন্স আছে। কারণ এটা তো 1959 এটার যাত্রা শুরু হলো। তো 1959 তখন বেসরকারি ব্যাংক, ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক হিসেবে। স্বাধীনতা পর্যন্ত এটা ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকই ছিল এবং এটার একটা ভালো গ্রোথ ছিল। এরপর যখন সরকারি হয়ে গেল, সেই সরকারি থেকে তখন আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করলো। 84 সালে এটা আবার বেসরকারি হয়। যখন হলো তখন 54% পর্যন্ত ক্লাসিফাইড হয়েছে। তা গভর্নেন্সের ব্যত্যয় হলে তার ইম্প্যাক্ট কি, সেই তারপরে এই 54 থেকে প্রবলেম ব্যাংক থেকে বের হতে 2005 পর্যন্ত লেগছে। এই সময় যারা দায়িত্ব পালন করেছিলেন অনেকেই ইনক্রিমেন্ট পান নাই, অনেকেই চাকরি হারিয়েছেন, প্রমোশন হয় নাই, মানে ইনসেন্টিভ পায় নাই। তো তারপরে 2007-এ বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নেয়, তার মানে রিয়েল ইন্ডিপেন্ডেন্স। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। যখন বেসরকারি খাতে 1984-এ এটা চলে যায়, তখনই আসলে গভর্নেন্সের একটা গুড গভর্নেন্সের একটা রূপরেখা তৈরি হয়।